বিশ্বনেতা বিশ্বনবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সোনার জামানে ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন করে আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যারা এমন করে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমি হাবিবুল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাও, এমন করে তাদেরকে আমার আদর্শে আদর্শিত হতে হবে। বিশ্বনবী বিশ্বনেতা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সোনা জামানে ফরমালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই পৃথিবীর জমিনে যারা আমার সুন্নতকে ইত্তেবা করেছে, আমার সুন্নতকে যারা ভালোবেসেছে, কাল ময়দানে মহাশরে মুসিবতের সময় যেদিন সবাই ইয়া নাফসি করবে, যেদিন কেউ কারুর এমন করে কাজে আসবে না, পাপ এমন করে সন্তানের কাজে আসবে না, এমন করে মেয়ে মায়ের কাজে আসবে না, মা মেয়ের কাজে আসবে না, যেদিনটা এমন করে সবাই ইয়া নাফসি করতে থাকবে, আমি রাসূলুল্লাহ এমন করে জানিয়ে দিলাম, সেদিন এমন করে যদি এমন করে আমার সুন্নতকে ভালোবাসতে পারে, দুনিয়ার জমিনে কাল ময়দানে মহাশরে আমি রাসূলুল্লাহ তাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমরা যদি আমি রাসূলুল্লাহ আমার আদর্শে আদর্শিত হতে পারো, আর আমার আদর্শে আদর্শিত হতে গেলে এমন করে আমার সুন্নতকে ইত্তেবা করতে হবে, আমার এমন করে আমার আদর্শে আদর্শিত হতে হবে, তাহলে তোমরা ইহকালে শান্তি ও পরকালে নাজাত পাবে। মহান রব্বুল আলামিন আল্লাহ বিশ্ব নবীর কাছে কোরআন দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। বিশ্ব নবী বিশ্বনেতা সারাওয়ার কায়নাতের কাছে এমন করে কোরআন দিয়ে জানিয়ে দিলেন, তোমরা যদি আমি আল্লাহ তোমাদের কি এমন একটা সংবাদ দেব না, এমন একটা উপহার তোমাদেরকে দেব না। কি উপহার আল্লাহ পাক দিয়েছেন, যে উপহারের মাধ্যম দিয়ে এমন করে তোমরা কাল ময়দানে মহাশরে নাজাত পেয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে নাজাত পাবে, কঠিন হাসরের ময়দান থেকে নাজাত পাবে। বিশ্বনবী বিশ্বনেতার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত আল্লাহ কোরআন দিয়ে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি এমন করে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারো, আমার একত্ববাদকে স্বীকার করতে পারো, আর আমার রাসূলকে ভালোবাসতে পারো, তাহলে তোমরা কি পাবে? এবং তার সাথে সাথে তোমার আমি আল্লাহ আমার দেওয়া জান, আমার দেওয়া মাল সব কিছুকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। সব কিছুকে এমন করে আমি আল্লাহ এমন করে আমার রাস্তায় তোমাদের ব্যয় করতে হবে। যদি ব্যয় করতে পারো তাহলে কি ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ আমার সাহায্য তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা আল্লাহ পাকের ঘোষিত। দুনিয়ার জমিনে আমাদেরকে সেই বিশ্বাস স্থাপন করতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি এমন করে সাক্ষী দিতে হবে, এমন করে সে আল্লাহর এমন করে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, শেষ দিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, বাসেবাদাল মাউতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ দেওয়া কিতাব, আল্লাহ দেওয়া দ্বীন, আল্লাহ দেওয়া ধর্মকে এমন করে বিশ্বাস করতে হবে, তাহলে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী হবে। ওই দিনকে যেই দিন কেউ কারুর হবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যেদিন কেউ কারুর হবে না, সেদিন আল্লাহ ঘোষণা করলেন তার জন্য আমি সাহায্যকারী হয়ে যাব। বিশ্বনবী বিশ্বনেতাকে যারা ভালোবেসেছিলেন, তারা দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতের।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শোনা জবানে ফরমালেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদিন। আখিরি জামানাতে ফিতনা ফাসাদের জামানাতে এমন করে যখন মানুষ এমন করে সকালবেলা ঈমান হারা হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমানদার হয়ে যাবে, সেই সময় এমন করে যদি আমার একটা সুন্নতকে ইত্তেবা করতে পারে, আমার একটা সুন্নতকে যদি অনুসরণ করতে পারে, তার আমল নামাতে 100 শহীদের সওয়াব লেখা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদিন। আখির জামানাতে ফিতনা ফাসাদের জামানাতে, যে জামানাতে ঈমান রাখা মুশকিল হবে, সেই জামানাতে যদি আমার একটা সুন্নতকে দেওয়া করতে পারে, আমার একটা সুন্নতকে যদি ভালোবাসতে পারে, তাদের আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা প্যার করেছিলেন, এতটা মহব্বত করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে আল্লাহ পাকের সপ্ত আসমানে তুলে নিয়ে জান্নাতে পানি দিয়ে গোসল জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলকে এতটা প্যার করেছিলেন, এতটা মহব্বত করেছিলেন, তিনি সবেমাত্র বিবাহ করেছেন। বিবাহের রাত্রে এমন করে গভীর রাত্রে খবর আসলো, ইসলামের শত্রুরা এমন করে, কলেমার শত্রুরা, তাওহীদের শত্রুরা এমন করে দ্বীনকে মেটানোর জন্য, ইসলামকে মেটানোর জন্য এমন করে পরিকল্পনা করলো, যুদ্ধ ঘোষণা করলো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পৌঁছে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি থেকে বিদায় নিয়ে বিবিকে শুনিয়ে দিলেন, ওগো আমার প্রাণের বিবি, না 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 না, আমাকে আর ঘরে থাকা যাবে না। বিশ্বনেতা বিশ্বনবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ এমন করে আল্লাহ দেওয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে সত্য ধর্মকে প্রচারের জন্য বিশ্বনবীকে যে মার খেতে হয়েছে, বিশ্বনবীকে যে লাঞ্ছনা বঞ্চনা হতে হয়েছে, সেই বিশ্বনবীর দিনকে, আল্লাহর দেওয়া দিনকে, সত্য কলেমাকে এমন করে দুনিয়া থেকে মেটানোর জন্য এমন করে যুদ্ধ ঘোষণা করেছে। ওই যুদ্ধের ময়দানে আমি হানজালা, আমার যাওয়া অবশ্যই ওয়াজিব হয়ে গিয়েছে। হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। দীর্ঘক্ষণ যুদ্ধ চলল। যুদ্ধ চলাকালীন হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী, বিশ্বনেতা সরওয়ারে কায়নাত এমন করে মনটা বিষণ্ণতার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো জয়ী হয়েছি, আপনার মনটা কেন বিষণ্ণতার কারণ একটু কি আমাদেরকে বলা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিল, ওগো আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমরা তো পরাজয় বরণ করিনি, আমরা তো জয়ী হয়েছি, কিন্তু আমার বিষণ্ণতার কারণ হলো এটাই যে আমার এতগুলো সাহাবা বিবিকে বিধবা বানিয়ে ফেলেছে, সন্তানদেরকে এতিম বানিয়ে ফেলেছে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই জন্য আমার মনটা বিষণ্ণতার কারণ। ওগো আমার সাহাবারা, তোমরা এমন করে শহীদের লাশগুলোকে কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবাদের এমন করে কাফন দাফনের ব্যবস্থা করার প্রস্তুতি চলছে। এমন তো সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার ইমামতি করবেন। এমন তো সময় সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেছে, আপনি আসুন এমন করে ইমামতি করুন। আল্লাহর নবীকে জানাজার ইমামতি করার জন্য সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাফনের ব্যবস্থা করা হয়ে গিয়েছে, শহীদের লাশকে রক্ত মাখা দেহ নিয়ে এমন করে কাফন দাফন করা হয়। সেই হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য
আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাফন পরানো শেষ হয়ে গেছে, আপনি আসুন ইমামতি করুন। জানাজা নামাজের জন্য সবাই একত্রিত হয়ে সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন। পিছন থেকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী পিছন থেকে হাঁক মারছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার একটা কথা আপনাকে শুনতে হবে, আমার একটা কথা আপনার সাথে বলা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবা যুদ্ধে বললেন, ও আমার সাহাবারা, দেখো দেখো দেখো, কে একজন মা যেন পিছন থেকে ডাকতে লেগেছে। সে সময় এমন করে দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী পেছন থেকে পর্দা সহিত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে হানজালার স্ত্রী ছিলাম, আমাদের কেমন করে কালকে বিবাহ হয়েছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কালকে বিবাহ হয়েছে, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে এসেছে, তিনি আমার থেকে বিদায় নিয়ে এসেছিলেন, কিন্তু আমার স্বামী আমার সঙ্গে নিশি যাপন করেছে, আমার স্বামীর শরীরটা নাপাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জানি যে শহীদের লাশকে বিনা গোসলে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্ত্রী হয়ে আমার স্বামীকে কিভাবে নাপাক অবস্থায় আমি গোসল এমন করে দাফন করতে দিতে পারি। আল্লাহর নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, ওগো আমার সাহাবারা, দেখো দেখো হযরতে হানজালার এমন করে শহীদের লাশটা কোথায় আছে দেখো। সকল সাহাবারা এক এক করে এমন করে কাফনের কাপড় খুলে দেখতে লেগেছে। না 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 না, এমন করে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, 300 জন এসেছিল যুদ্ধের ময়দানে, 200 এমন করে 230 জন জিন্দা আছে, 70 জন শহীদ বরণ করেছে, কিন্তু লাশ হিসেবে পাওয়া যাচ্ছে মাত্র 69 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো পরাজয় বরণ করেছে, ওরা তো আমাদের কোনো লাশ নিয়ে যায়নি। সে সময় এমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, তাহলে আমার হামজালার লাশটা কোথায়? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ওগো আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার বন্ধু বড় চিন্তার মধ্যে আছে, আমার বন্ধু বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার বন্ধুকে আমি আল্লাহ মার আরশে মুআল্লার দিকে তাকাতে বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এমন করে ওহী নিয়ে আসলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ফিরে দেখলেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন করে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দুনিয়াতে আপন করে নিতে পেরেছেন, দিনকে যারা আপন করে নিতে পেরেছেন, তাদেরকে আল্লাহ ইহকালে ও পরকালে দু জায়গাতে নাজাতের ব্যবস্থা, শান্তির ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, বিশ্বনেতা, সরওয়ারে কায়নাত এমন করে যারা দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার বিশ্বনবী, তিনি এমন করে বিশ্বনবী, বিশ্বনেতা হাবিবুল্লাহ রাসূলুল্লাহকে এত প্যার করতেন, এত মোহাব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকরকে বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, মক্কার নিষ্ঠুর সন্তানেরা হয়তো আমাকে আর মক্কায় থাকতে দেবে না, বাবা আবু বকর, তুমি এমন করে তৈরি থেকো, আমরা হয়তো মক্কায় হিজরত করে মদিনার পথে রওনা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলা 6 মাস পরে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য ওহী আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত ওহী আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘিরে ফেললেন মক্কার বেদিন বেঈমান কুরাইশেরা। আবার আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত বিশ্ব নবীকে বললেন, ওগো আমার হাবিব, তুমি এক মুষ্টি বালি নিয়ে ওদের দিকে নিক্ষেপ করো। এমন করে আল্লাহ পাকের হুকুমে যখন একথা শুনিয়ে দিলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের কাছে যখন আল্লাহ পাকের তরফ থেকে আমার নবীর কাছে এই সংবাদ এসে পৌঁছালেন, বিশ্ব নবী, বিশ্ব নেতা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ পাকের সাজদায় পড়ে কাঁদছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার আল্লাহ এমন করে ইসলাম এখন শিশু অবস্থায় আছে, ওরা যদি আমাকে শহীদ করে দেয় ইসলামের কি হবে, কলেমার কি হবে, দ্বীনের কি হবে, আমার উম্মতির কি হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে শিক্ষা দিলেন, ওগো আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে বলো, আমার রাসূলকে বলো, এক মুষ্টি বালি নিয়ে ওদের দিকে সূরা তাহা পড়ে এমন করে ওদের দিকে নিক্ষেপ করতে, আমি আল্লাহ ওদের চোখকে কিছুক্ষণের জন্য আমি আল্লাহ এমন করে ধূলিসা করে দেব, বন্ধ করে দেব। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই শিক্ষা রাসূলুল্লাহর কাছে দিয়ে গেলেন, বিশ্ব নবী, বিশ্ব নেতা এক মুষ্টি বালি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করলেন। আর ওইখান থেকে বিশ্ব নবী বার হয়ে হযরতে আলী কাররামাল্লাহু, বিশ্ব নবী সঙ্গে সে সময় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু শুয়েছিলেন। বিশ্ব নবীর চাদরটা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর গায়ে দিয়ে দিলেন। আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কাঞ্চার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখনই দোয়া করলেন, ইসলাম এখন শিশু অবস্থায় আছে, আপনি যদি শহীদ হয়ে যান ইসলামের কি হবে, কলেমার কি হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা যদি না পেয়ে আমাকে শহীদ করে দেয়, ওরা যদি আপনাকে না পেয়ে আমাকে শহীদ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাতে আমার কোনো দুঃখ নয়। কাল ময়দানে মহাশরে কিয়ামতের দিনে মুসিবতের সময়, যে সময় সবাই ইয়া নাফসি করতে থাকবে, সেই সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমাকে না নিয়ে খোদা জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বলেছেন, আলী তুমি কেমন করে ভাবলে আবার আলীকে রেখে আমি খোদার জান্নাতে যাব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেরিয়ে যান, এখানে বেশি সময় নষ্ট করেন না, ওরা হয়তো আপনাকে মেরে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওইখান থেকে বার হয়ে গিয়ে হযরতে সিদ্দিক আবু বকরের বাড়িতে গিয়ে যখন দরজায় টুক 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 করে বাড়ি মেরেছে, সিদ্দিক আকবর এমন করে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেলেন, আমি যে আজকের সিদ্দিক আকবর আবু বকরের বাড়ির মেহমান হব, আমার হিজরতের সঙ্গী হবে সিদ্দিক আকবর আবু বকর, আমার আবু বকর কি করে জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সিদ্দিক আকবর আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বিশ্ব নবী বিশ্ব নেতা, তোমার বাড়ির মেহমান যে আমি হব তুমি কি করে জানলে বাবা। সেই সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজ থেকে 6 মাস আগে এমন করে আমাকে শুনিয়েছিলেন বাবা আবু বকর।
মক্কার নিষ্ঠুর সন্তানেরা আমাকে হয়তো আর মক্কায় থাকতে দেবে না। আমি আবু বকর সেই দিন থেকে একদিনও আর বিছানায় পিঠ লাগাই না। আমি সেই দিন থেকে এমন করে এই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয়টি মাস কাটিয়ে দিয়েছি। তারা বিশ্বনবী বিশ্ব নেতাকে পাওয়ার জন্য তারা 6টি মাস এমন করে পিঠ লাগায়। আমরা কেমন মহব্বত করি। শুধু তাই নয়, বিশ্বনবী বিশ্ব নেতাকে ভালোবেসেছিলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী বিশ্ব নেতা সরওয়ারে কায়নাতকে যখন গর্দান কাটার জন্য মক্কার মুশরিকরা যখন সকলে মিলে এমন করে গোল মিটিং করলো, মক্কার 18টা গোত্রের মানুষ মিলে যখন বিশ্ব নেতাকে গর্দান কাটার জন্য কে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শহীদ করতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুশরিক ছিলেন, বেদিন ছিলেন। তিনি উঠে হাত তুলে বলেছিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যতক্ষণ না পর্যন্ত শহীদ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানি পান করব না। বিশ্বনবী বিশ্বনেতা হাবিবুল্লাহ রাসূলুল্লাহকে শহীদ করার জন্য হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীর গর্দানটা কাটতে যাওয়ার সময় হঠাৎ করে নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়। নঈম বিন আব্দুল্লাহ বলে, ওগো ওমর, কোথায় তুমি যাও? নঙ্গা তরবারি নেই, নঙ্গা তরবারি নিয়ে কার গর্দান কাটতে যাও? সে সময় এমন করে ওমর বলেছিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন করে নতুন ধর্ম আবিষ্কার করছে, এই ধর্মকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য আমি এমন করে তরবারি নিয়ে যাচ্ছি। আমি ওয়াদা করে এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যতক্ষণ না পর্যন্ত আমি এমন করে গর্দান না কাটতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানি পান করব না। নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা হবার কারণে সে সময় নঈম বিন আব্দুল্লাহ বলছে, তুমি যে মুহাম্মাদের এমন করে মাথা কাটতে যাচ্ছ, সেই মুহাম্মাদের হাতে কলমা পড়ে দীক্ষা নিয়ে তোমার বোন এবং বোনাই দুজনাই কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে ওমরে ফারুকের ব্রেনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে ঘুরিয়ে বোন এবং বোনাইয়ের দিকে ঘুরিয়ে দিলেন। এমন তো সময় হযরতে ওমরে ফারুক দেরি করলেন না, গুটি গুটি পায় বোন এবং বোনাইয়ের দরজার পাশে গিয়ে কান লাগিয়ে শুনছে। বোন এবং বোনাই সূরা তাহার কিছু অংশ তেলাওয়াত করছিল। যখন টুক 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 করে বাড়ি মারতে লেগেছে, হযরতে ওমর ফারুকের বোন বুঝতে পেরেছেন আমার ভাই ওমর এসেছে, আজকে কোরআনের সাথে বিয়াদবি করবে, আজ আমার এমন করে প্রাণের স্বামীর সাথে বিয়াদবি করবে, আজকে এমন করে আমি ফাতেমা আমার সাথে বিয়াদবি করবে। তিনি জলদি করে এমন করে কোরআনগুলোকে সাইড করলো, স্বামীকে কোলে টেনে বলল, গো আমার স্বামী, আজকে আমাদের হয়তো শহীদ হয়ে যেতে হবে, আমার ভাই ওমরের কাছে হয়তো শহীদ হয়ে যেতে হবে। এই কোরআন পড়ার জন্য, কলমা পড়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য হয়তো আজকে আমার ভাইয়ের কাছে আমাদের শহীদ হয়ে যেতে হবে। এমন করে যখন দরজাটা খুলে দিল, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেধড়ক মার শুরু করলেন। এত মার মারলেন, রক্তাক্ত হয়ে গেলেন। বোন জড়িয়ে ধরে বলছে, ভাই আমার, তুমি কেন মারছ? আমি তোর মায়ের পেটের ভাই, তুই আমাকে মার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগকে কন্ট্রোল করতে পারলেন না, তরবারির উল্টো পিঠ দিয়ে বোনকেও মারা শুরু করলেন। এত মার মারলেন, এত মার মারলেন, যেমন এমন করে মারছে তখনই এমন করে বোন বলতে লাগলো, বোন ভাই তুই আমাকে মার। মারতে 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 আমাকে শহীদ করে দে, তাতে রাজি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা আমি বলতে ছাড়বো না। আল্লাহ পাক হযরতে ওমরের দিলে মায়া সৃষ্টি করে দিলেন, দয়া সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেছেন, আল্লাহ পাক
রব্বুল আলামিন আল্লাহ হযরতে ওমর যদি কলমা পড়ে মুসলমান হয় আমার দ্বীনের দাওয়াত দিতে সুবিধা হয়, আবু জেহেল যদি কলমা পড়ে মুসলমান হয় আমার দ্বীনের দাওয়াত দিতে সুবিধা হয়। আল্লাহ পাক হযরতে ওমর কি বোন এবং বোনাইয়ের ঘরে মায়া দিয়ে ভরিয়ে দিয়ে হেদায়েত দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে ওমরে ফারুক বোনকে বলতে লাগলো, গো আমার বোন, বলো তুমি কি পড়ছিলে? যখন সূরা তাহার কিছু অংশ তেলাওয়াত করতে শুরু করলো, কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগি কেটে দিলে যেমন ছটফট করে এবং ছটফট করতে লেগেছে, বিশ্বনবী বিশ্বনেতা হাবিবুল্লাহ রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য ছটফট করতে লেগেছে। এমন করে বোন ফাতেমা বলতে লাগলো, না না ভাই, তুমি এখন নাপাক অবস্থায় আছো, তুমি এমন করে পবিত্রতা অর্জন করো, তুমি গোসল করো, গোসল করার পরে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে বিশ্ব নবীর কাছে চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে গোসল করলেন, মাথায় টুপি পরলেন, এমন করে টুকটুক টুকটুক করে আমার রাসূলের দরবারের দিকে হাজির হয়েছে। হযরতে এমন করে ওমরে ফারুককে দেখে সকল সাহাবারা উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানের শত্রু হযরতে ওমর আসতে লেগেছে, আপনার জানের শত্রু ওমর আসছে। আল্লাহর নবী মিসকে মিসকে হাসলেন। এমন তো সময় সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের শত্রু, জানের শত্রু, কালেমার শত্রু ওমর আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে আসতে দাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তরবারিটা সামনে ঝুঁকিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কলমা পড়ে মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরে ফারুক মুসলমান হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের সংখ্যা ছিল ৩৯ জন, আর হযরতে ওমরকে নিয়ে ৪০ জন ভরপুর হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন তো সময় কোন মানুষ যখন মুসলমান হয় সর্বপ্রথম তার উপরে নামাজ ফরজ হয়। আল্লাহর নবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বাবা ওমর, তুমি ওযু করে নাও আর দরওয়াজাটা লাগিয়ে দাও, আমরা গোপনে নামাজটা আদায় করে নেই। আল্লাহর নবীকে সে সময় ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আজ থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে, আজ থেকে আর গোপনে নামাজ হবে না, আজ থেকে প্রকাশ্য নামাজ হবে। আর যে নামাজের বিরোধিতা করতে আসবে, কলেমার বিরোধিতা করতে আসবে, এই ওমরের নাঙ্গা তরবারি তার গর্দানে পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বোঝানোর চেষ্টা করল, ওমর তুমি মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো, এখন ইসলাম শিশু অবস্থায় আছে। হুজুরের কোন কথায় ওমর শুনতে নারাজ। ওমর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রকাশ্য নামাজ হবে। প্রকাশ্য নামাজ হলো মক্কার বেদিন বেঈমানেরা এমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মাথা কাটার জন্য যে ওমর এসেছিল, সেই ওমরকে গালাগালি দিতে লাগলো। ওমরকে বলতে লাগলো, ওমর তুই বেঈমান। সে সময় ওমর বলেছিল, আমি যদি বেঈমান শুনতে হয় আমি ইসলামের জন্য শুনবো, আমার যদি পাগল নামে কেউ ডাকে, আমার গদ্দার নামে যদি কেউ ডাকে, তা আমি সেটা ইসলামের জন্য শুনবো, আমার আল্লাহর জন্য শুনবো, আমার রাসূলের জন্য শুনবো। আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমাদের জন্য পুরস্কার রেখেছে, ব্যবসা শিখিয়েছে। কি ব্যবসা? প্রথম যে আয়াত বলে আমি শুরু করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলল, আমি এমন একটা ব্যবসা তোমাদের শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। কি ব্যবসা শিখিয়েছিল? যে কথাই পরে বলেছি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। আমি আল্লাহ আমার একত্ববাদকে স্বীকার করতে হবে, আমার উপরে ঈমান আনতে হবে, আমার রাসূলের উপরে ঈমান আনতে হবে।
আমার রাসূলের জন্য জান এবং মালকে উৎসর্গ করতে হবে, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ সাহায্যকারী বনে যাব। সেই ওমর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। লাউ কানা বাদি নবিয়ান লাকানা আমার, আর আমার পরে যদি কেউ নবী হতেন সেটা হলেন হযরতে ওমর। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে, বিশ্ব নেতাকে এমন করে মনে প্রাণে অন্তরে স্থাপন করেছিল বলে দুনিয়া থেকে তারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়া থেকে তারা নবী হবার এমন করে সুযোগ পেয়েছেন।